তো তাহলে বাংলাদেশের মতো 95% মুসলমানের দেশে ও মুসলমানেরা, মুসলমানদেরকে হত্যা করা হয়, সাইফুল ইসলাম আলিফ নামের আইনজীবীকে হত্যা করা হলো, এটা সৎ কাজ না অসৎ কাজ? জোরে বলুন, জোরে বলুন, এটা কি কাজ? তাহলে মুসলমানের দেশে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা নিঃসন্দেহে অসৎ কাজ, ঠিক কিনা? জোরে বলুন। আপনার আমার দেশে কাজ যদি চলতেই থাকে, আল্লাহর কসম করে বলি মুসলমান, আপনি আমিও একদিন বিছানায় শোয়া থাকবো, দেখবেন আপনার আমার লাশটা পড়ে আছে, ঠিক কিনা? জোরে বলুন। আজ যদি আমরা প্রতিহত করতে না পারি, প্রতিবাদের স্লোগান যদি তুলতে না পারি, আলেমদের কাঁধে কাঁধ মিলিয়ে যদি আওয়াজ দিতে না পারি, বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, চাঁদপুর থেকে দিনাজপুর, শেরপুর থেকে জয়পুর, পুরা বাংলা মুসলমানেরা যদি আওয়াজ তুলতে না পারে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তাহলে সাইফুলের যে দশা, ভবিষ্যৎ আপনার আমারও এ দশা হতে পারে, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য বিপদ আসার আগে সজাগ হওয়া দরকার, আছে না? জোরে বলুন, আছে না নাই? একটা ইতিহাস সংক্ষেপে বলি। নবাব সিরাজউদ্দৌলাকে যখন ব্রিটিশ বেনিয়ারা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, হাজারো মুসলিম তৌহিদি জনতা, বাঙালি জাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখতেছিল, এই নাটক আর তামসা দেখতেছিল। ইতিহাসবিদরা ইতিহাস রচনা করতে গিয়ে লেখে, এক এক মুসলিম যদি ইট পাটকেল ছুটত, ব্রিটিশ বেনিয়ারা নবাব সিরাজউদ্দৌলা মুসলিম নেতাকে ধরে নিয়ে যেতে পারত না। আর বাঙালি এবং মুসলিমরাও 200 বছর নির্যাতন আর নিপীড়নের শিকার হতো না, ঠিক কিনা? জোরে বলুন। তাফসীরে তাবারীর মধ্যে এসেছে, হযরত লুকমানের বর্ণনা দেওয়া হয়েছে। হযরত লুকমান কেমন ছিল? বলে, 1 নম্বর হযরত লুকমানের গুণাগুণ ছিল কানা আবদান হাবাশিয়ান। হযরত লুকমান ছিল একজন কৃতদাস, একজন গোলাম, মানুষের কৃতদাস ছিল। মানুষের কৃতদাস মানে হলো যাকে ক্রয় করে নিয়েছে তার মুনিব, তার মালিক, এমন ছিলেন হযরত লুকমান। দেখতে শুনতে এত সুন্দর ছিলেন না। কানা গলিজাশ শাফাতাইন ওয়া মুসাহহাফাল কদামাইন। হযরত লুকমানের ঠোঁটগুলা ছিল মোটা মোটা, দেখতে ছিল কালো কুচরি, একবারে বেটে মানুষ ছিলেন। একবারে কি মানুষ? বেটে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কালো যদি বলা হয় 3 জন মানুষ ছিল। বলেন তো কয়জন? 3 জন। সর্বশ্রেষ্ঠ কালো, এদের পরে আর কালো হতে পারে না, এমন কালো ছিল 3 জন। 1 হযরত লুকমান, 2 বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 হযরত মুহাজ্জির রাহিমাহুল্লাহ, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম ছিলেন। এই 3 কালো আল্লাহ তাআলার কাছে ভালো ছিল। সুবহানাল্লাহ পড়েন। এই হযরত লুকমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন যদিও দেখতে কালো, যদিও একজনের কৃতদাস ছিল, কিন্তু রব্বে কারীম আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালামকে জ্ঞানের ভান্ডার দিয়েছিলেন, প্রজ্ঞার ভান্ডার দিয়েছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম যার সাথে কথাবার্তা বলতেন, ওই কথাটাই এক একটা নসিহত হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম সারাদিন ভেড়া বকরি চড়ানো শেষে সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরতেন, মাগরিবের পরে তার আশপাশে চতুর্দিক দিয়া মানুষেরা ঘিরে বসতো। হযরত লুকমান আলাইহিস সালাম নসিহত করতেন, আর মানুষেরা তার নসিহতগুলা শুনতো, আর প্রত্যেকটা মানুষ তার নসিহতগুলা শুনে তার জীবনের পাথেয় হিসাবে এটাকে গ্রহণ করত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন সকলেই যখন হযরত লুকমান আলাইহিস সালামের কথা শুনে, তখন তার মুনিবের হিংসা লাগলো। কি রে, আমি একজন মালিক, আমার কাছে এলাকার মানুষ আসে না নসিহত শোনার জন্য, ও আমার গোলাম, আমার গোলামের কাছে যায় নসিহত শোনার জন্য। তো একদিন এক ব্যক্তিকে ডাক দিলেন, বলে, আরে তোমরা যে লোকমানের কাছে যাও, তার কাছে কি পাও তোমরা? বলে, বাদশাহ বা জাহাপনা, আপনি যদি তার কথাগুলো শ্রবণ করতেন আর তার প্রজ্ঞা আর জ্ঞান সম্পর্কে যদি জানতেন, প্রত্যেক দিন আপনিও আমাদের এই নসিহতের মজলিসে বসে যেতেন। সুবহানাল্লাহ পড়েন।
এই জন্য মুনিব একদিন লোকমান আলাইহিস সালামকে ডাক দিলেন। হযরত লোকমান আলাইহিস সালামকে ডাক দিয়ে মুনিব তার বুদ্ধির পরীক্ষা নিতে চাইলেন। বলেন, হে লোকমান, আমি তো আশপাশ থেকে শ্রবণ করি তুমি নাকি অনেক বুদ্ধিমান, আজকে তোমার বুদ্ধির পরীক্ষা হবে, দেখি তুমি তোমার বুদ্ধির পরীক্ষায় পাশ করতে পারো কিনা। সুবহানাল্লাহ পড়েন। হযরত লোকমান আলাইহিস সালামকে তার মুনিব বলল, তাফসীরে তাবারীর বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। ইযবাহ লানা হাযিহিস শাত, হে লোকমান, এইখান থেকে একটা বকরি জবাই করো। ফাআখরিজ লানা আতিয়াবা মুদগাতাইনি ফিহা, এবং এই বকরির মধ্য থেকে দুইটা উৎকৃষ্ট অঙ্গ, সবচাইতে ভালো দামি অঙ্গ তুমি আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। হযরত লোকমান আলাইহিস সালাম বকরিটা জবাই করলেন। বকরি জবাই করার পরে ফাখরাজাল লিসান ওয়াল কলব, জিহ্বাটা আর হাড়টা বের করে নিয়ে আসলেন, মুনিবের হাতে তুলে দিলেন যে এই জিহ্বাটা আর এই কলবটা এই বকরির মধ্যে সবচাইতে দুইটা দামি অঙ্গ। ফামাকাসা মাশা আল্লাহ, কিছুদিন পরে মুনিব আবার লোকমানকে ডাক দিলেন, হে লোকমান, আসো আসো, ইযবাহ লানা হাযিহিস শাত উখরা, আমার জন্য আরেকটা বকরি জবাই করো। ফাআখরিজ লানা আখবাসা মুদগাতাইনি ফিহা, এবং এই বকরির মধ্যে সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ আমার সামনে নিয়ে আসো। সাইয়েদনা হযরত লোকমান আলাইহিস সালাম ফাখরাজাল লিসান ওয়াল কলব, আবার আগের মতো ওই দুইটা অঙ্গ বের করে নিয়ে আসলেন। বলুন তো দেখি, একটা কি? জিহ্বা, আরেকটা কলব। জিহ্বা আর কলব, এই দুইটা আবার বের করছেন। প্রথমবার যেমন বের করছিলেন, দ্বিতীয়বারও আবার এই দুইটাই বের করে নিয়ে আসলেন। এবার মুনিব ডাক দিয়ে বলে, লোকমান, তোমার ব্যাপারে তো আমি শুনেছিলাম তুমি অত্যন্ত প্রখর মেধার অধিকারী, কিন্তু আমি তো আজকে দেখলাম তোমার মতো গাধা আর আল্লাহর জমিনে হতে পারে না। নাউজুবিল্লাহ। বলে, মুনিব কেন, এটার কারণ কি? মুনিব ডাক দিয়ে বলে, লোকমান, আমি তোমাকে আনতে বললাম প্রথম দিন উৎকৃষ্ট অঙ্গ, তুমি নিয়ে আসলে জিহ্বা এবং কল্পটা। আবার তোমাকে দ্বিতীয় দিন বললাম সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে, তুমি আবার এই দুইটাই নিয়ে আসলা, তাহলে তোমার চাইতে গাধা আর কে হইতে পারে? নাউজুবিল্লাহ। হযরত লোকমান এবার মুনিবকে ডাক দিয়ে বললেন, মুনিব, আমি গাধা না। বলে, কেন তুমি গাধা না? বলে, মুনিব, এই যে দুইটা অঙ্গ, যেই দুইটা অঙ্গ আমি আপনার সামনে এনে পেশ করলাম, এই দুইটা অঙ্গ যদি কোনো মানুষের ভালো হয়ে যায়, তাহলে ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। মুনিব আমার, আবার এই দুইটা অঙ্গ যদি কোনো আল্লাহর বান্দার অথবা বান্দির খারাপ হয়ে যায়, তাহলে ওই মানুষটা আল্লাহর দরবারে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তাহলে জিহ্বা আর অন্তর যার ভালো, ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। জিহ্বা আর অন্তর যার খারাপ, ওই ব্যক্তি আল্লাহর কাছেও খারাপ, ঠিক কিনা? জোরে বলুন। তাহলে জিহ্বা আর অন্তর ভালো হওয়া আল্লাহর কাছে ভালো হওয়ার প্রমাণ, জিহ্বা অন্তর খারাপ হওয়া আল্লাহর কাছে খারাপ হওয়ার প্রমাণ। তাহলে হযরত লোকমান যখন এইভাবে বুঝাইয়া দিলেন, তখন মুনিব বুঝতে পারলেন আসলেই আমার এই গোলাম বড়ই বুদ্ধিমান। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, এখন আসুন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। রব্বুল আলামিন যেন দুনিয়াবাসীকে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ লুকমানকে প্রজ্ঞা দান করলাম, হিকমত দান করলাম। আর যে ব্যক্তিকে আমি রব নেয়ামত দান করি, ওই ব্যক্তির দায়িত্ব হবে আনিশকুর লিল্লাহ, সে আমি রবের শুকর আদায় করবে, আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কারণ যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, এই শুকরিয়াটা তার ওই উপকারে আসে, তার জন্যই উপকারী হয়। কারণ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে ইরশাদ করলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআনুল কারীম খুলে দেখুন, সূরা ইব্রাহিমের মধ্যে রব বললেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা
লাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি যাকে নেয়ামত দান করি, আমার বান্দা যদি নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, আমি আল্লাহ আমার বান্দার ওই নেয়ামত বাড়ায়া দেই। আবার আমি আল্লাহ যাকে নেয়ামত দিলাম, শুকর যদি আদায় না করে অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ নেয়ামত ছিনিয়ে নেই। শুধুমাত্র ছিনিয়ে নেই তা না, আমি আল্লাহ কঠিন আযাবে তাকে গ্রেফতার করে দেই। নাউযুবিল্লাহ। তাহলে রব্বুল আলামিনের ধরা বড় ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব যাকে ধরেন ওই ব্যক্তি রবের ধরা থেকে রেহাই পায় না, মুক্তি পায় না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। কি বলেন, কি বলেন? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। তাহলে আল্লাহর ধরা বড় ধরা। তো তাহলে যারা নেয়ামতের শুকর আদায় করবে, নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আবার যারা শুকরিয়া আদায় করবে না, নেয়ামত ছিনায় নেবেন এবং আযাব দিবেন কে? জোরে বলেন কে? আমাদের মালিক কে? জোরে চিৎকার দিয়া বলেন, ইয়া আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিয়ে আমরা শয়তান দূর করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের বর্ণনা, ইযা নুদিয়া বিস-সালাতি ফাদবারা শাইতান ওয়া লাহু দুরাত। যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে শয়তান বায়ু ত্যাগ করতে করতে দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ পড়ে। তো তাহলে আশপাশে আশা করা যায় কোনো শয়তান নাই। কি বলেন, আছে? কারণ আমরা আল্লাহর নামের ধ্বনি দিয়েছি, আল্লাহু আকবার। তো তাহলে যারা নেয়ামতের শুকরিয়া আদায় করে, নেয়ামত বাড়ায় দেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম খুলে দেখুন, সূরাতুন নিসার 148 নম্বর আয়াতে রব বললেন, মা হু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দারা আমি রবের দরবারে শুকর আদায় করে, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে আযাব দেই না। আমি আল্লাহ আমার ওই বান্দাদের জন্য আযাবটাকে মাফ করে দেই। যেই বান্দারা শুকর আদায় করে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে আযাব দেই না। কারণ হলো ওই বান্দাদেরকে আযাব দিয়া আমি মালিকের কোনো ফায়দা নাই। তাহলে রব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামকে বললেন, হে লোকমান, নেয়ামত দিলাম, জ্ঞান দিলাম, শুকর আদায় করো। কারণ যেই ব্যক্তি শুকরিয়া করে, শুকরিয়া তার জন্যই হয়। আর যেই ব্যক্তি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তার থেকে অমুখাপেক্ষী। আবার আল্লাহ তাআলা এমনিও প্রশংসিত। ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত ভাইরা, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে বলুন তো দেখি, আল্লাহর রাজত্বের মধ্যে সামান্য চুল পরিমাণও কোনো কমতি হবে নাকি? হবে? হবে? আর যদি পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর শুকরিয়া করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ক্ষমতায় চুল পরিমাণও কি বাড়বে? বলেন, বাড়বে? বাড়বে না। কিন্তু শুকরিয়া যারা করবে এদের লাভ হবে, ইবাদত যারা করবে এদের লাভ হবে। আপনি আমি ইবাদত করায় রবের কোনো ফায়দা না, কিন্তু আপনি আমি যদি ইবাদত করি এটা নিজের ফায়দা। রব খুশি হবেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুকরিয়া আদায় করা দরকার আছে না? কি বলেন? তো এই জন্য আমরা শুকরিয়ার সাথে থাকবো। এখন আসুন, আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালামকে যেই গুণ দান করছেন, এরপরে আল্লাহ তাআলা এই সূরার মূল যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা নসিহত করছেন। বলুন তো কয়টা? জোরে বলুন, কয়টা? 10টা। এখানে যারা পিতা আছি, আপনার আমার দায়িত্ব সন্তানকে এই 10টা নসিহত করব।
আপনি আমিও যদি এই 10টা নসিহত সন্তানদেরকে করতে পারি, আল্লাহর কসম করে বলি ওই সন্তান গোমরাহ হবে না। আল্লাহর কসম করে বলি ওই সন্তান পথভ্রষ্ট হবে না, ওই সন্তান কখনো নাস্তিক হবে না, ওই সন্তান কখনো মুরতাদ হবে না, ওই সন্তান কখনো জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে না। ঠিক কিনা জোরে বলুন। যেহেতু পছন্দের নসিহত, এই জন্য আল্লাহ তার নামে সূরা দিয়া তার কথাগুলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। এখন আমরা শুনবো কি শুনবো না? কি বলেন? শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের নসিহতগুলোকে এভাবে তুলে ধরলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম সর্বপ্রথম তার সন্তানকে নসিহত করলেন, হে আদরের সন্তানকে, কলিজার টুকরা, 1 নাম্বার তোমাকে নসিহত করি, লা তুশরিক বিল্লাহ। সন্তান কখনো রবের সাথে শরীক করবা না, আল্লাহর জায়গায় অন্য কাউকে মানবা না, এক আল্লাহকে মানবা, এক আল্লাহর ইবাদত করবা, এক আল্লাহর জন্য সেজদা দিবা, এক আল্লাহর জন্য কুরবানি করবা, এক আল্লাহর জন্য রোজা রাখবা। সমস্ত ইবাদত বন্দেগী একজনের জন্য হবে। জোরে বলুন তো তিনি কে? জোরে বলুন, আবার বলুন তিনি কে? তাহলে পিতা সন্তানকে নসিহত করতেছেন, সন্তান পৃথিবীতে 1 নাম্বার তোমাকে নসিহত করি, তুমি রবের সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। শিরিকের চাইতে মারাত্মক গুনাহ হতে পারে না, কারণ শিরিক এমন একটা গুনাহ, রবের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা, এর চাইতে মারাত্মক গুনাহ আর পৃথিবীতে হতে পারে না। ও মুসলমান, একটু খেয়াল করেন, আপনি আমি, আপনার আমার এক পিতা আরেক পিতাকে মানতে চাই না, মা একজন আরেক মাকে বরদাস্ত করতে চাই না, শাশুড়ি একজন আরেক শাশুড়িকে বরদাস্ত করতে চাই না, শ্বশুর একজন আরেক শ্বশুরকে বরদাস্ত করতে চাই না। তাহলে আপনি আমি মানুষ হয়ে যদি একজনের জায়গায় 2 জনকে মানতে না চাই, মানতে যদি কষ্ট হয়, তাহলে রব যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ জমিন বানাইলেন, যে আল্লাহ কুল কায়নাত বানাইলেন, যে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলেন, যে আল্লাহ আপনার আমার জন্য 24টা ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে রাখলেন, যে আল্লাহ আপনার আমার জন্য বৃষ্টির ব্যবস্থা করলেন, চাঁদ সূর্যের ব্যবস্থা করলেন, তারকারাজির ব্যবস্থা করলেন, ওই আল্লাহ কিভাবে শরীক হওয়াকে পছন্দ করবেন? কি বলেন, পছন্দ করবে? জোরে বলেন, পছন্দ করবে? তো তাহলে আপনি আমি তো পছন্দ করি না, তাহলে আল্লাহ তাআলা কিভাবে পছন্দ করবেন? শিরিক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, এই জন্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 63 নম্বর আয়াতে বললেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, পয়গম্বর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে নবী যদি শিরিক করার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়, তাহলে আপনার আমারটা কি বাকি থাকবে? বলেন, বাকি থাকবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, কোরআনুল কারীম খুলে দেখুন, সূরাতুন নিসা আয়াত নাম্বার 48, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ শিরিক ব্যতীত অন্য সমস্ত গুনাহ মাফ করেন, কিন্তু আল্লাহ শিরিকের গুনাহ মাফ করেন না। এই শিরিকের গুনাহ নিয়ে যদি কেউ অন্ধকার কবরে আসে, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআনুল কারীম খুলে দেখুন, সূরাতুল মাঈদা আয়াত নাম্বার 72, রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি রবের সাথে শিরিক করে,
আমি আল্লাহ নিজেই ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে হারাম বানায়া দেই, নাউজুবিল্লাহ। আর ওই ব্যক্তির ঠিকানাটা জাহান্নামে হয়ে যায়। তাহলে যেই ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নামে, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাতটা হারাম হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে শিরিক করা যাবে কি বলেন ভাইরা? শিরিক করা যাবে? সম্মানিত ভাইরা, শিরিক করব না ইনশাআল্লাহ নিয়ত করেন। সকলে হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আমরা ওয়াদা করতেছি জীবনে কখনো আপনার সাথে কাউকে শরীক করব না। হাত নামান। সম্মানিত ভাইরা, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মাজার এখন শিরিকের আস্তানা, ঠিক কিনা জোরে বলুন। আমাদের এদেশে অমুসলমান, খেয়াল করেন, আমাদের এদেশে 360 আউলিয়া দ্বীনের প্রচারের জন্য, তাওহীদের প্রচারের জন্য রব একজন, এটার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। শাহ আলী এসেছিলেন ঈমানের দাওয়াত নিয়ে, শাহ মাকদুম এসেছিলেন ঈমানের দাওয়াত নিয়ে, শাহ পরান এসেছিলেন ঈমানের দাওয়াত নিয়ে, শাহ জালাল ইয়ামানি এসেছিলেন ঈমানের দাওয়াত নিয়ে, খান জানালি এসেছিলেন ঈমানের দাওয়াত নিয়ে, চেহেল গাজীর 40 জন এসেছিলেন ঈমানের দাওয়াত নিয়ে, বগুড়ার মোস্তানগড়ের ওই এসেছিলেন ঈমানের দাওয়াত নিয়ে। কিন্তু তাদের ভণ্ড ভক্তরা, অন্ধ ভক্তরা তাদের মাজারগুলোকে শিরকের আস্তানা বানিয়েছে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ যদি তাদেরকে আরেকবার দুনিয়াতে বাঁচার সুযোগ দিতেন, আমার কাছে মনে হয় জুতা দিয়া মনে হয় এই ভণ্ডগুলোর পিটাইতো, ঠিক কিনা জোরে বলুন। কারণ তাদের দায়িত্বই তো ছিল, জীবনের প্রত্যেকটা মুহূর্ত তারা শিরিকের বিরুদ্ধে ছিলেন। আজকে তাদের মাজারগুলো শিরিকের আস্তানা, ঠিক কিনা জোরে বলুন। অতএব মুসলিম তাওহীদের জনতার কাছে বলতে চাই, যে সমস্ত মাজার শিরিকের আস্তানা, এগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক, ঠিক কিনা জোরে বলুন। পদ্মা, মেঘনা, যমুনা এগুলোকে ভাসিয়ে দেওয়া হোক। কারণ বাংলার মুসলমানেরা শিরিককে প্রশ্রয় দিতে পারে না, ঠিক কিনা জোরে বলুন। তাহলে মুসলমানের শিরিকের সাথে কোনো সম্পর্ক থাকতে, জোরে বলেন, পারে? তাহলে শিরিক নিজেও করব না, কাউকেও করতে দিব না, ইনশাআল্লাহ রাজি? তাহলে 1 নাম্বার নসিহত কি করলেন পিতা সন্তানকে? বাবা আল্লাহর সাথে কাউকে শরীক, জোরে বলেন, জোরে বলেন, বাবা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের 2 নাম্বার নসিহতটাকে তুলে ধরলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ। এখানে একটা বিষয় বুঝেন, আপনি আমি যখন সন্তানকে রব চিনাবো, বলেন তো কাকে চিনাবো? জোরে বলেন সবাই, কাকে চিনাবো? আপনার আমার দায়িত্ব সন্তানদেরকে রব চিনাবো, আল্লাহ চিনাবো। আপনি আমি যখন আল্লাহ চিনায়া দিলাম সন্তানকে, তখন রব্বে কারীম কেমন যেন আপনার আমার পরিচয়, আপনার আমার মর্যাদা, মা বাবার মর্যাদা কেমন হবেন, এটা আল্লাহ নিজেই সন্তানদেরকে জানায়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি সন্তানদেরকে দ্বীন শিখাইতে পারি, আল্লাহ চিনাইতে পারি, ওই আল্লাহ, আল্লাহর কোরআন, নবী, নবীর হাদিস সন্তানদেরকে মা বাবা চিনাবে, মা বাবার মর্যাদা বুঝাবে। সুবহানাল্লাহ পড়ে। তো তাহলে সন্তানদেরকে রব চিনানো দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো তাহলে এখানে লুকমান আলাইহিস সালাম যখন রবের পরিচয় সন্তানকে দিলেন, এবার আল্লাহ লুকমান আলাইহিস সালাম যে পিতা, পিতার মর্যাদা কেমন, মায়ের মর্যাদা কেমন, আল্লাহ তাআলা সন্তানকে এবার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের পরিচয় এভাবে তুলে ধরলেন, সন্তানকে বলতেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। রব্বুল আলামিন এবার সন্তানদেরকে বলতেছেন, আল্লাহ যেন পুরা পৃথিবীর সমস্ত সন্তানদেরকে নসিহত করতেছেন, যারা আল্লাহকে চিনে, যেই পিতামাতারা সন্তানদেরকে আল্লাহ চিনাবে, আল্লাহ যেন তাদেরকে পিতামাতা চিনাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নসিহত করলাম, ওসিয়ত করলাম মানুষদেরকে তাদের মা বাবার সাথে সদাচরণ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন।
মা বাবার সাথে সন্তানেরা কি আচরণ করবে? সদাচরণ করবে। আল্লাহ তাআলা বলতেছেন, দেখো বিশেষ করে তোমার মা তোমাকে গর্ভে নিয়ে কত কষ্ট করেছেন, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন, আবার তোমাকে অজে হামল করেছেন, গর্ভপাত করেছেন, কত কষ্ট তোমার মায়ের হয়েছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে মানুষ প্রথম আমার কৃতজ্ঞ হও, এরপরে মা বাবার কৃতজ্ঞ হও। কিন্তু বলুন তো দেখি, আল্লাহর জমিনে মা বাবার অকৃতজ্ঞ সন্তান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। আল্লাহর পরেই যাদের স্থান মা বাবা, এই মা বাবারও অকৃতজ্ঞ সন্তান আছে না নাই আল্লাহর দুনিয়ায়? অনেক আছে, শুধুমাত্র 1 জন 2 জন অনেক আছে। মা বাবার শুধুমাত্র অকৃতজ্ঞ নয়, মা বাবার সাথে বেয়াদবি নয়, মা বাবাকে মারধর করার সন্তান পর্যন্ত আছে বাংলাদেশে, আছে না নাই? জোরে বলুন। মা বাবাকে হত্যা করার পর্যন্ত সন্তানও বাংলাদেশে আছে। অথচ আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবে, কারণ তোমার মা বাবার হক হলো আমি রবের পরেই। ওয়া কাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আমার উম্মতেরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা তোমাদের জান্নাতে যাওয়ার কারণ, আবার তোমাদের মা বাবা তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যেন বুঝালেন, আমার উম্মতেরা, তোমরা যারা মা বাবার সাথে ভালো আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো আচরণের ওসিলায় তোমাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আবার তোমরা যারা তোমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করবে, আল্লাহ তাআলা তোমাদের এই খারাপ আমলটাকে ওসিলা বানায়া তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বুঝালেন, যারা দুনিয়াতে মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার খেদমত করবে, আল্লাহ পদে পদে তাদেরকে হার ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করলেন, বুখারীর 2333 2333 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা সালাসাতু নাফারিন ইয়ামশুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি রওনা করলেন, 3 বন্ধু একসাথে একত্রিত হয়ে সফর করতেছিলেন। আখাযাহুমুল মাতার, পথিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, যাওয়ার মতো কোনো জায়গা নাই, ছাতাও নাই আশ্রয় গ্রহণ করার মতো। অতএব তারা ফাআওয়াউ ইলা গারিন ফি জাবাল, পাহাড়ের একটা গুহার মধ্যে তারা এসে আশ্রয় নিল। বলুন তো কোথায়? পাহাড়ের গুহায়। বলেন কোথায়? পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহায় আসতে না আসতেই ফানহাত্তাত ফি ফামি গারিহিম সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে বড় একটা পাথর এসে গুহার মুখটার উপরে পড়ল। ফানতাবাকাত আলাইহিম, তারা ওই গুহার মধ্যে বন্দী হয়ে গেল। পাথরটা এমন ভাবে পড়ে গেল, পাথরটা সরানোর মতো ক্ষমতা আর শক্তিও তাদের কাছে ছিল না। তাদের একজন অপরজনকে বলতে লাগলো, ক্বালা বা'দুহুম লিবা'দিন ইয়া আখি ইয়া সাদিকি, হে দোস্ত, হে বন্ধু, আজকের এই বিপদ থেকে যদি বাঁচতে চাও তাহলে উনজুরু আমালান আমিলতুমুহা সলিহাতান লিল্লাহ, এমন আমলের দিকে তাকাও যে আমলগুলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছিলে। এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলতে লাগলো, দোস্ত, জীবনের এমন আমলের দিকে তাকাও যেটা রবকে খুশি করার জন্য করেছিলে, দুনিয়ার কারো জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র রব আল্লাহকে খুশি করার জন্য করেছিলে। এমন যদি জীবনে কোনো আমল থাকে, ওই আমলটা রব্বে কারীমের সামনে পেশ করো, ফাদউল্লাহ বিহা, ওই আমলটা দিয়া ওসিলা বানায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এই কথা বলতে না বলতেই প্রত্যেকেই 3 জন এক একজন তার জীবনের 40 বছর, 50 বছর, 60 বছরের হিস্টরি খুঁজতে লাগলো।
তালাশ করতে লাগলো, আহারে জীবনে কি করলাম, সময়টা কিভাবে কাজে কিভাবে ব্যয় করলাম, 40-50 বছর পর্যন্ত বয়স হয়ে গেল, কি এমন আমল করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নামাজের দিকে তাকায় দেখে, বলে যে না, এটাও তো আমার রবের জন্য হয় নাই। রোজার জন্য তাকায় দেখে, এটাও রবের জন্য হয় নাই। অন্যান্য ইবাদতের দিকে তাকায়, মনে হয় না না, এগুলা রবের জন্য হয় না। তালাশ করতে করতে এক বন্ধু প্রথমে হাত তুলল, দোস্ত আমি আমার জীবনের একটা আমল পেয়েছি, আমার কাছে মনে হয় এটা আমি আমার রবের সন্তুষ্টির জন্য করেছি, এর বাইরে আমার কাছে অন্য আর কোনো আমল নাই যেটার মধ্যে আমি আমার রবের সন্তুষ্টি তালাশ করতে করে পাই। বলে নামাজ পড়েছো কি জন্য? বলে নামাজ পড়েছি মানুষ যাতে করে নামাজই বলে, নামাজ না পড়লে এলাকার মানুষেরা শুধু নামাজের জন্য খোঁচাখুচি করে, এই জন্য মসজিদে গেছি। বলে রোজা রাখছো কি জন্য? বলে পরিবারের প্রত্যেকে রোজা রাখে, আমি না রাখলে কেমন হয়, খাবো কোথায়, আছে না নাই, এই জন্য রাখছি। বলে প্রত্যেকটা আমলের মধ্যে রিয়া আছে, কিন্তু একটা আমল আমি তালাশ করে দেখলাম যে আমলের মধ্যে কোনো রিয়া নাই, ওই আমলটা আমি আমার দয়ার মালিক আল্লাহর জন্য করেছি। সুবহানাল্লাহ। বলে একটা মাত্র আমল যেটা আমার কাছে মনে হয় আমি আমার দয়ার মালিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছি। বলে তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে তুমি ওই আমলটাকে ওসিলা বানায় আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহর বান্দা দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা ইন কানা লি ওয়ালিদানে শাইখানে কাবীরানে, আল্লাহু আকবার বলেন। দোয়া করতেছে, আল্লাহ ও দয়ার মালিক, আমার বৃদ্ধ পিতা মাতা ছিল জীবিত, আয় আল্লাহ আমার মা বাবা আমার সাথেই থাকতো, আয় আল্লাহ আমার মা বাবা আমার বাড়িতে আমার সন্তানদের সাথেই থাকতো, ওয়ালি সিবিয়াতুন সিগারুন, আবার আমার ছোট ছোট ছেলে মেয়েরাও ছিল। আয় আল্লাহ আমার যে আমলটা মনে হয়েছে আপনার সন্তুষ্টির জন্য করেছি, আয় আল্লাহ কুনতু রুহতু আলাইহিম ফাহালাবতু, আমি কিছু পশু লালন পালন করতাম, এগুলা দিয়ে জীবন জীবিকা উপার্জন করতাম, আমার মা বাবা সন্তানদেরকে আবার এগুলার দুধ পান করাতাম। রব্বে কারীমের দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ একদিনের ঘটনা আমার মনে হয়, আমি দূরে কোথাও সফরের জন্য গেলাম, আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল, রাত্রেবেলা যখন বাড়িতে আসলাম তাকায় দেখি আমার মা আমার বাবা বিছানায় শুয়ে শুয়ে ঘুমায়। আমি আমার গাভীগুলোকে দহন করলাম, দুধ দহন করা শেষ করে আমি যখন তাদের রুমে আসলাম, মাথার কাছে দাঁড়ালাম, তাকায় দেখি না না, আমার মা বাবা জাগ্রত হয় না। সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম, মা বাবাকে ডাক দিলাম না, কারণ জানি মা বাবাকে ডাক দিলে মা বাবার কষ্ট হয়ে যাবে, এই জন্য মাকে ডাক দিলাম না, বাবাকেও ডাক দিলাম না। ওগো আল্লাহ, তবে একটা আশ্চর্যের বিষয় হলো, আয় আল্লাহ আমার যে সন্তানেরা ছিল, ইন্না আওলাদি ইয়াতাদাগাউনা ইনদা কদামাইয়া, এই ছোট ছোট সন্তানেরা আমার পায়ের কাছে এসে হামাগুড়ি খেতে লাগলো, গড়াগড়ি খেতে লাগলো। আয় আল্লাহ দুপুর বেলা তাদেরকে দুধ পান করিয়েছিলাম, খাওয়াইছিলাম, রাত পর্যন্ত ছোট সন্তানদের কষ্ট হচ্ছিল। ওগো মালিক, আমি আমার সন্তানদেরকে বললাম না না, আমি আমার মা বাবাকে দুধ না পান করায়া তোমাদেরকে দুধ পান করাবো না। তোমরা হাজারো যদি কান্নাকাটি করো, তারপর আমি পিতা, আমার তোমাদের জন্য যেমন আমার মায়া আছে, তোমাদের চাইতেও আমার বেশি মায়া দয়া আমার মা বাবার জন্য। আয় আল্লাহ, এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়, ওগো দয়ার মালিক, জীবনের তো কোনো পছন্দের আমল নাই, আয় আল্লাহ আপনার দরবারে পেশ করব এমন কোন আমল নাই, এই আমলটার ওসিলায় আপনি আমাদের পাথরটাকে সরায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা করতে দেরি আল্লাহ ওই পাথরটাকে 3 ভাগের 1 ভাগ সরাইতে দেরি করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
তাহলে যারা মা বাবার খেদমত করে, মা বাবার খেদমতকারীদের সাথে আছেন কে? জোরে বলেন কে? ডাক দেন ইয়া আল্লাহ। হয় নাই জোরে ইয়া আল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? চলবে চলবে, লিল্লাহে তাকবীর। তাহলে মা বাবার খেদমত করলে প্রত্যেকটা বিপদে আপদে। সম্মানিত ভাইয়েরা, আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এদিক সেদিক আছেন, ইনশাআল্লাহ আমাদের মাহফিলের প্যান্ডেল আস্তে আস্তে ভরে যাচ্ছে। আপনারা এসে বসে যান, যেহেতু শীতকাল, বাহিরে কুয়াশা পড়তেছে, আপনারা আসেন, বসেন। আপনাদের জন্য মা আয়েশা সিদ্দিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে কি সুন্দর আয়োজন। আসেন, বসেন একটু এই জান্নাতি বাগানে, আসেন। সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, আসেন, বসেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো তাহলে মা বাবার খেদমত যারা করে তাদেরকে বিপদে সাহায্য করেন কে? জোরে বলেন কে? তাহলে খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পরে মা বাবার ব্যাপারে বললেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। রাব্বুল আলামিন বলেন, সন্তান তবে সাবধান, মা বাবা যদি শিরিক করার কথা বলে, আমার সাথে শিরিক করার কথা বলে, মা বাবা যদি আমার অবাধ্য হওয়ার কথা বলে, তাহলে তখন কিন্তু মা বাবার কথা মানা। জোরে বলেন যাবে? জোরে বলেন যাবে? মা বাবা আগে না আল্লাহ আগে? বলেন জোরে বলেন, কে আগে? জোরে বলেন কে? সৃষ্টি করছেন কে? দুনিয়াতে আনছেন মা বাবা, তাহলে প্রথম কে? আল্লাহ। সৃষ্টি আগে, এরপরে দুনিয়াতে আসছি, নাকি সৃষ্টি হওয়ার আগে দুনিয়াতে আসছি? সৃষ্টি করনেওয়ালা কে? কে? নাকি অন্য কেউ আছে? মা বাবার ক্ষমতা আছে। মা বাবা যদি মনে করে আমরা স্বামী স্ত্রী একত্রিত হয়েছি তাই হয়েছে, আমি ওই মা বাবাদেরকে বলবো, মা ও বাবা, আপনার মতো কত বাবা মা আছে সংসার করতে কাটিয়ে দিল, কিন্তু তারপরও একজন সন্তানও নাই, আছে না নাই? জোরে বলেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। রব্বুল আলামিন বলেন, তিনি সমস্ত ক্ষমতার মালিক, আসমান জমিনের কর্তৃত্ব রবের, আবার মানুষ সৃষ্টি করার ক্ষমতাও কার? জোরে বলুন কার? জোরে বলেন না কার? আবার তিনি যাকে চান কন্যা সন্তান দেন, আবার যাকে চান ছেলে সন্তান দেন, আবার যাকে চান দুইটাই একসাথে দেন, ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান আল্লাহ বন্দা বানায়া রাখে। আছে না নাই? 40 বছর 50 বছর হয়ে যায়, সন্তানাদি হয় না, কি বলেন? আছে না নাই? তাহলে ক্ষমতা কার? আল্লাহ। তাহলে আগে আল্লাহ, এরপরে মা বাবা। তাহলে রব বলে, বান্দা মা বাবা যদি আমার সাথে নাফরমানির কথা বলে, ওই জায়গায় মা বাবাকে মানা যাবে না। সন্তান দাঁড়িয়ে রাখতে চায়, কোন মা বাবা যদি সন্তানকে নিষেধ করে, সন্তান মা বাবার নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করবে না, মালিকের হুকুমকে পালন করবে। ঠিক কিনা জোরে বলুন? শীতের সকাল, সন্তান ফজরের নামাজে যাবে, মা বাবা যদি নিষেধ করে, সন্তান মা বাবার নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করবে না, মালিকের হুকুম পালন করার জন্য ঠান্ডা পানি দিয়ে বা গরম পানি দিয়ে ওযু করে মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য রওনা হলে খুশি হয়ে যাবেন কে? তো তাহলে মা বাবা মানা যাবে ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মা বাবা আল্লাহর বিরুদ্ধে না যাবেন। আর যদি আল্লাহর বিরুদ্ধে চলে যান, তখন মা বাবাকে মানা, জোরে বলেন যাবে? যাবে না। তো তাহলে আল্লাহ তাআলা বলেন, সন্তান মা বাবা যখন আমার ব্যাপারে শিরিকের কথা বলবে, না মানবা না, তবে তুমি তাদের সাথে খারাপ আচরণও করবা না। তাদের সাথে কি আচরণও করবা না? সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে আসলেন, ওগো নবী, আমার মা আমার সাথে খারাপ আচরণ করে। বিশ্ব নবী সর্বপ্রথম ধমক দিলেন, আবু হুরায়রা আমার কাছে আসতো কেন নালিশ নিয়ে, বিচার নিয়ে? আল্লাহ
আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের নামে নালিশ দেওয়ার জন্য আসি নাই। বলে তাহলে কি জন্য আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আল্লাহর সাথে শরীক করার কথা বলে, আপনাকে মানতে নিষেধ করে, আপনার দরবারে আসতে নিষেধ করে। আমি যখন মানি না, আমার মা আমাকে নানা ধরনের নির্যাতন নিপীড়ন করে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার মা যেন দ্বীনের পথে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য আপনি আমার মায়ের জন্য দোয়া করে দিন। সুবহানাল্লাহ। সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়া দাও, মুসলমান বানায়া দাও। আল্লাহর নবী দোয়া করতে দেরি, মালিকের দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। নবীজির দোয়া কবুল কি কবুল না? তাহলে মা বাবা যদি মুশরিকও হয়, খারাপও যদি করে, তারপর সন্তান তাদের সাথে বেয়াদবি করা যাবে না। কি বলেন, যাবে? তাহলে 1 নম্বর নসিহত, শিরিক করা যাবে না। 2 নম্বর মা বাবার সাথে সদাচরণ। 3 নম্বর আসুন, হযরত লুকমান আলাইহিস সালাম 3 নম্বর নসিহত সন্তানকে করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুব মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে হযরত লুকমান নসিহত করতেছেন, বাবা 3 নাম্বার আরেকটা নসিহত শোনো। তুমি যদি ছোট্ট থেকে ছোট্ট আমল করো না কেন, এই আমলটা যদি তুমি পাথরের মধ্যেও গিয়া করো, অথবা আসমানের কোন জায়গায় করো, অথবা জমিনের কোন জায়গায় করো, কিয়ামতের ময়দানে যদিও আমলটা ছোট, এই আমলটাকেও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সামনে উঠাতে সক্ষম। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইরা আমার কোরআনুল কারীম খুলে দেখুন সূরাতুল জিলজাল আয়াত 7 এবং 8। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি সামান্য থেকে সামান্য নেক আমল করবে, এটার প্রতিদান সে কিয়ামতের ময়দানে দেখবে। আবার যেই ব্যক্তি সামান্য থেকে সামান্য বদ আমল করবে, গুনাহের কাজ করবে, এটার জাযাও সে পরকালীন জিন্দেগিতে দেখবে। সে যখন তার আমলনামা খুলবে, দেখবে তার আমলনামার মধ্যে গুনাহ এবং বদি সবগুলাই উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাতে আমলনামা ধরিয়ে দিবেন, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ দেখবে, বড় থেকে বড় গুনাহ দেখবে, ছোট্ট থেকে ছোট্ট আমল এটাও তাকিয়ে বান্দা দেখবে, আবার ছোট্ট থেকে বড় আমল এটাও বান্দা তাকিয়ে দেখবে। এরপরে আল্লাহর কাছে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা আপনি কোন আমলনামা আমাকে দিলেন? ছোট্ট থেকে ছোট্টটাকেও ছাড়া হয় নাই, আবার বড় থেকে বড়টাকেও ছাড়া হয় নাই। রব্বে কারীম, ছোট্ট গুনাহটাকেও লিপিবদ্ধ করা হয়েছে, আবার বড় গুনাহটাকেও লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে যে যতটুকুই আমল করুক না কেন, ভালো হলে এটাও কিয়ামতের ময়দানে পাবে, আবার যদি খারাপ হয় এটাও কিয়ামতের ময়দানে পাবে কিনা? কি বলেন, পাবে? পাবে। তাহলে করা যাবে, কি বলেন, গুনাহ করা যাবে। তাহলে 3 নম্বর সন্তানকে নসিহত করলেন, বাবা যে জায়গায় থাকো না কেন গুনাহ করবা না, গুনাহ করবা না। আজকের এখানের মা বাবা যারা আছেন, মহিলা প্যান্ডেলের যে মা, আপনার মেয়েটাকে ছেলেটাকে বলেন, বাবা হয়তো তুমি আরেক রুমে থাকো, শীতকাল, কাঁথার নিচে মোবাইল তুমি টিপাটিপি করো, কি দেখো না দেখো, আমি মা দেখি না, তোমার বাবাও দেখে না, কিন্তু একজন দেখেন। জোরে বলুন তো তিনি কে? জোরে বলুন তিনি কে? তাহলে এই ভয় সন্তানকে দেখানো দরকার আছে না নাই? তুমি যেখানেই যা করো না কেন, কেউ দেখুক আর না দেখুক, জোরে বলেন কে দেখে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সব কিছু রব দেখেন, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটা আমল দেখেন। আল্লাহ কোনটা দেখা ছাড়া থাকেন? জোরে বলেন থাকেন না।
আপনার সন্তানকে নসিহত করেন, বাবা তুমি দূরে থাকো, আমরা দেখি না তুমি কি করতেছো না করতেছো, কোথায় গুনাহ করো, কোথায় কি করো, আমরা না দেখলেও কি হবে, তোমার রব আমাদের রব আল্লাহ কিন্তু তোমাকে ফলো করতেছে, ঠিক কিনা জোরে বলুন। তাহলে 3 নম্বর নসিহত, সবকিছু দেখেন কে? আল্লাহ। এই জন্য আলোতেও গুনাহ করা যাবে না, অন্ধকারেও, ঘরের বাহিরেও করা যাবে না, ঘরের ভিতরেও করা যাবে না। কি বলেন, যাবে? একাও করা যাবে না, নির্জনেও করা যাবে না, জনসম্মুখেও করা যাবে না। এটা হলো 3 নম্বর নসিহত। 4 নম্বর আসুন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের নসিহতটাকে তুলে ধরলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 4 নম্বর হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে জন্য নসিহত করলেন, বাবা আব্বা আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। জোরে বলুন, কি কায়েম করো? জোরে বলেন, কি কায়েম করো? নামাজ কায়েম করো, নামাজ। তাহলে 4 নম্বর সন্তানদেরকে নসিহত করতেছেন হযরত লুকমান, বাবা নামাজ কায়েম করো, নামাজ ছাড়া রবের সাথে সম্পর্ক তৈরি হয় না। নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, রব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলো জিবরিলের মাধ্যমে দুনিয়াতে পাঠালেন। হজ আল্লাহ দুনিয়াতে বিধান দিলেন, যাকাতের বিধান আল্লাহ দুনিয়াতে পাঠালেন, কুরবানির বিধান আল্লাহ দুনিয়াতে পাঠালেন, বাকি সমস্ত ইবাদতের বিধান আল্লাহ দুনিয়াতে পাঠালেন। কিন্তু একটা ইবাদত এমন আছে যে ইবাদত রব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই, বরং তার হাবিবকে নিজের কাছে ডাক দেয়া নিয়া এরপরে এই ইবাদত দান করেছেন, তার নাম হলো নামাজ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, মুসলিমটি হাদিস শরীফটি, মুসলিম শরীফের 173 নম্বর হাদিসের বর্ণনা। লাম্মা উসরিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে যখন মেরাজে নেওয়া হয়, ওটিয়া রাসূলুল্লাহি সালাসা, নবীজিকে 3টা গিফট দেওয়া হয়। জোরে বলুন, কয়টা গিফট? গিফট বুঝেন তো, সহজ, এটাই বুঝবেন। উপহার, 3টা উপহার আল্লাহ তাআলা দিলেন। বলেন তো কয়টা? 3টা। 1 নম্বর উপহার আল্লাহ তাআলা দিলেন, উতিয়া সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন। 2 নম্বর, ওয়া উতিয়া খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষের যে আয়াতগুলা, এগুলা আল্লাহ দান করলেন। 3 নম্বর, ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া দিলেন, হে নবী আপনার উম্মতের যেই ব্যক্তি শিরিক না করে দুনিয়া থেকে বিদায় নিবে, আমি আল্লাহ আপনার ওই উম্মতকে maaf করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে 4 নম্বর নসিহত করলেন, বাবা নামাজ কায়েম করো। এরপরে আসুন 5 নম্বর নসিহত, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। 5 নম্বর নসিহত সন্তানকে হযরত লুকমান আলাইহিস সালাম করলেন, বাবা তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তুমি মানুষকে বাধা দান করবে। 5 নম্বর সৎ কাজের আদেশ, আর হলো অসৎ থেকে মানুষকে বাধা দান করা, অসৎ থেকে বাধা দেওয়া, সৎ কাজের আদেশ করা। এটা উম্মতে মুহাম্মাদি হওয়ার, সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার বৈশিষ্ট্য। কুরআনুল কারীম খুলে দেখুন, সূরাতু আলে ইমরান 110 নম্বর আয়াত, রব যেন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা তো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা তো সর্বশ্রেষ্ঠ উম্মত, কারণ তোমাদেরকে বেরই করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে আর তোমরা অসৎ থেকে মানুষদেরকে বাধা দিবে। জোরে বলুন, কি থেকে বাধা দিবে? অসৎ থেকে বাধা দিবে। কি বলেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি 49 নম্বর হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি, যেই ব্যক্তি অসৎ কোনো কাজ দেখে, গুনাহের কাজ দেখে, সে তার হাত দিয়ে বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে বাধা দিতে না পারে তাহলে সে মুখ দিয়ে বলবে না, করা যাবে না। ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি না পারে, ফাবি কলবি, তাহলে অন্তরে অন্তরে বলবে, আরে কি কাজ করতেছে এটা, অন্তরে অন্তরে ফিকির করবে কেমনে বাধা দেওয়া যায়, আর আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তাকে আপনি হেদায়েত দিয়ে দেন। নবী বলেন, যালিকা আযআফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন ঈমানের অংশ। তো তাহলে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দরকার আছে না না ইনশাআল্লাহ? আছে না না ইনশাআল্লাহ? তাহলে করবো তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা বললাম আমরা? 5টা বলছি। 1 নাম্বার শিরিক করব না, 2 নাম্বার মা বাবার সাথে সৎ আচরণ, 3 নাম্বার যতটুকুই আমল করো কে দেখেন, 4 নাম্বার নামাজ কায়েম করো, 5 নাম্বার সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের সজাগ থাকতে হবে। আমরা যদি এখান থেকে 1-2 জন নিয়ত করি, শুধুমাত্র 1-2 জন করব, সকলেই নিয়ত করি আমরাও এগুলা মানব, সন্তানদেরকেও মানাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো বিপদ আপদ আসবে ধৈর্য ধারণ করা। 7 নাম্বার কাউকে অবজ্ঞা না করা, তুচ্ছ তাচ্ছিল্য না করা। 8 নাম্বার যখন চলবো অহংকার করে চলবো না। কি বলেন, চলা যাবে? 9 নাম্বার চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা। 10 নাম্বার কারো সাথে যখন কথা বলবো নিচু আওয়াজে কথা বলবো, উঁচু আওয়াজে কথা বলা। রব বলেন, রব বলেন, এটা হলো গাধার আওয়াজ। যারা উচ্চ আওয়াজে কথা বলে কেমন জানি এরা গাধা, নাউজুবিল্লাহ বলেন। তাহলে 10টা নসিহত, কিছু আমরা বিস্তারিত বললাম, কিছু সংক্ষিপ্ত বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন আসাবতু ফামিনাল্লাহ, যদি সঠিক কথাগুলো বলে থাকি, ভালো কথাগুলো বলি, এগুলো আল্লাহর পক্ষ থেকে। ফাইন আখতাতু মিন্নি ওয়া মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলি কোরআন সুন্নাহর বাহিরে, তাহলে এগুলো আমার এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ যেন মাফ করে দেয়, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।